হ্যালো, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালটায় আমরা দেখব হচ্ছে প্রায়োরিটি এনকোডার। প্রায়োরিটি এনকোডার জিনিসটা কি, এটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখানে দেখব। সো শুরুতেই আমরা দেখব হচ্ছে প্রায়োরিটি এনকোডারের যে ট্রুথ টেবিলটা আমার এখানে আছে সেই ট্রুথ টেবিলটা। সো ট্রুথ টেবিলটায় যাওয়ার আগে আমরা এনকোডারের কনসেপ্টটা পড়ে আসি। এনকোডারের কনসেপ্টটা কিন্তু এরকম ছিল যে আমার যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে তাহলে আমরা n সংখ্যক আউটপুট পাবো। এটা হচ্ছে আমার এনকোডারের ক্ষেত্রে কনসেপ্ট, যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আর n সংখ্যক আউটপুট। সো এখানে আমরা 4 বিট প্রায়োরিটি এনকোডার ডিজাইন করছি, তার মানে আমার 4 বিট হচ্ছে আমার ইনপুট ভেরিয়েবল। সো ইনপুট ভেরিয়েবল যদি আমার 4 বিট থাকে তার মানে হচ্ছে আমার আউটপুট থাকবে হচ্ছে এখানে 2 বিট, যেহেতু 2 টু দি n ইজ টু n এরকম হচ্ছে আমার রিলেশনশিপটা। সো আমার ইনপুট যদি 4 বিট থাকে তাহলে হচ্ছে আমার আউটপুট এরকম 2 বিট থাকবে। সো আমি 4 বিট ইনপুট দিয়েছি D0 থেকে D3 অ্যান্ড আমার হচ্ছে এখানে আউটপুট দিয়েছি A0 অ্যান্ড A1। সো এই ভ্যালুগুলো কীভাবে আসছে সেটাতে আসছে। সো আমার যদি 4 বিট ইনপুট থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে আমার 16টা ইনপুট হবে। সো কম্বিনেশন হবে 16টা। সো ফ্রম 0 টু 15 আমি কম্বিনেশনগুলো এখানে লিখেছি। এবার এই কম্বিনেশনের উপর বেস করে এই পাশে হচ্ছে আউটপুটে বেশ কিছু ভ্যালু লেখা আছে। সো আমরা এবার সেই ভ্যালুগুলো নিয়ে চিন্তা করি। সো অলরাইট, সো এখানে একটু একটা এন্ট্রি ভুলে বসানো হয়নি, আমরা জিরোর এন্ট্রিটা আসলে বসাইনি। সো জিরোর এন্ট্রিটা একটু বসাই। রাইট, সো D3, D2, D1 অ্যান্ড D0। অলরাইট, সো আমরা জিরোর এন্ট্রিটাও বসিয়ে দিয়েছি এখন। সো অলরাইট, সো আমরা যেখানে ছিলাম, তো এখন হচ্ছে নর্মালি আমরা যদি চিন্তা করি এনকোডারের কনসেপ্ট অনুযায়ী, এনকোডারে কিন্তু আমরা ইনপুটে কীরকম ভ্যালু দিচ্ছি ওটার উপর বেস করে আসলে আমার আউটপুটে ভ্যালু আসছে। সো আমার যখন হচ্ছে আমি ইনপুটের ক্ষেত্রে আমি এখানে ভ্যালু দিচ্ছি, যেমন ফার্স্টের যে এন্ট্রিটা সেটাতে কিন্তু সবগুলোই 0। সো এই ফার্স্টের এন্ট্রিটায় হচ্ছে আমরা পরে আসছি, আমরা একটু পরের এন্ট্রিগুলো আগে চেক করে যাই। সাপোজ হচ্ছে দিস ওয়ান, অলরাইট, আমার অ্যারো সাইন যেখানে দেওয়া আছে সেই জায়গাটা, এখানে কিন্তু D3-তে 0, D2-তেও 0, D1-এও 0, আবার D0-তে হচ্ছে 1। তো D0-তে যেহেতু 1 দেওয়া, তার মানে হচ্ছে আমার আউটপুটে কিন্তু এই ইনপুটে যে জায়গায় 1 দেওয়া সেইটার করেসপন্ডিং ভ্যালুটাই হচ্ছে আমার আউটপুটে আসবে। সো ইনপুটে 1 দেওয়া হচ্ছে D0-র ক্ষেত্রে, অর্থাৎ 0 নাম্বার লাইনের ক্ষেত্রে। সো 0-র করেসপন্ডিং যে আউটপুট সেই আউটপুটটা আমি এখানে দিব। সো 0-র বাইনারিটা হচ্ছে 0 0, দ্যাটস ওয়াই এখানে 0 0 বসানো হয়েছে। তেমনি এর পরের যে এন্ট্রিটা আছে এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে 0 0 1 0। সো এই ওয়ানটা যেটা, এই ওয়ানটা কিন্তু এসেছে আমার D1-এর জন্য। সো D1-এর জন্য যেহেতু এসেছে তার মানে 1 নাম্বার লাইন। সো 1 নাম্বার লাইনের ক্ষেত্রে 1 এসেছে। সো 1-এর করেসপন্ডিং আউটপুটটা এখানে লিখেছি, 1-এর করেসপন্ডিং বাইনারিটা এখানে লিখেছি। সো 0 1। সো আমার যে জায়গায় 1 আসতেছে সেটার করেসপন্ডিং যে বাইনারিটা, সেটার বাইনারি ভ্যালুটা হচ্ছে এই পাশে আউটপুটে লেখা হচ্ছে। তো এখনও পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু আসলে আমার ইনপুটের ক্ষেত্রে একটা করেই 1 ছিল, 2টা করে 1 কিন্তু এখনও পাইনি। বাট আমরা এখন যে জায়গাটায় মার্ক করছি, ব্লু কালারের মার্কার দিয়ে যে জায়গাটায় মার্ক করা হচ্ছে, এই রোয়ের ক্ষেত্রে চেক করলে দেখব যে আমার 2টা 1 আছে। আমার এন্ট্রিটা হচ্ছে 0 0 1 1। সো আমার D1-এর ক্ষেত্রেও 1 আছে, আবার D0-র ক্ষেত্রেও 1 আছে। অলরাইট, সো এখন কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের দিকে দেখতে পাচ্ছি যে আমার এখানে 2 জায়গায় যদি 1 থাকে তো এই ফার্স্টের 1টা আসলো D1-এর জন্য, আবার পরের 1টা আসলো D0-র জন্য। তাহলে আমার আউটপুটের ক্ষেত্রে আমি কি 1-এর বাইনারিটা লিখবো নাকি 0-র বাইনারিটা লিখবো? তো এতক্ষণ পর্যন্ত যখন আমার হচ্ছে মাত্র এক জায়গায় 1 আসছিল, এর আগের 2টা রোয়ের দিকে চেক করলেই বোঝা যাবে, তখন কিন্তু আমার যে জায়গায় 1 আসছিল জাস্ট ওইটার করেসপন্ডিং যে বাইনারি ভ্যালুটা, সেই বাইনারি ভ্যালুটা হচ্ছে আমরা আউটপুটে লিখেছিলাম। কিন্তু এখন যখন 2 জায়গায় 1 আসছে তখন আমরা আসলে এই ক্ষেত্রে 1-এর বাইনারিটা লিখবো নাকি 0-র বাইনারি লিখবো আউটপুটে, সেটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। সো এই ক্ষেত্রেই হচ্ছে আমার প্রায়োরিটি এনকোডার অ্যাকচুয়ালি আমাকে একটা সলিউশন প্রোভাইড করে। এখানে একটু বলে রাখি যে আমরা প্রায়োরিটিটা হিসাব করব এই এক্সাম্পলের ক্ষেত্রে MSB'র উপর বেস করে। অলরাইট, সো MSB'র উপর বেস করে হচ্ছে প্রায়োরিটিটা হিসাব করব। এই প্রায়োরিটির হিসাবটা হচ্ছে আমাদের কিন্তু অন্য কোনোভাবেও করতে বলতে পারে, সেটা প্রশ্নের মধ্যে হয়তো লেখা থাকতে পারে। বাট এই ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলের জন্য আমরা MSB ধরে হচ্ছে প্রায়োরিটিটা হিসাব করছি। এই প্রায়োরিটির জিনিসটা অন্য কোনো ক্রাইটেরিয়াও থাকতে পারে প্রায়োরিটি হিসাব করার সময়। সো MSB ধরে যদি আমরা প্রায়োরিটি হিসাব করি, আমাদের 4টা ইনপুটের মধ্যে আমার MSB হচ্ছে D3। সো D3-র সাইড থেকে আমরা হচ্ছে প্রায়োরিটিটা হিসাব করব। সো যখন এরকম সিনারিও আসলো যে D1-এর ক্ষেত্রেও 1 আবার D0-র ক্ষেত্রেও 1, তখন আমরা প্রায়োরিটি ধরে যদি হিসাব করি তাহলে ডেফিনেটলি D1-এর প্রায়োরিটি ইজ মোর দ্যান D0। রাইট, D1-এর প্রায়োরিটি হচ্ছে D0-র প্রায়োরিটির থেকে বেশি। সো দ্যাটস ওয়াই আমরা 1-এর যে বাইনারিটা সেই বাইনারিটা এখানে লিখেছি, অর্থাৎ 0 1।
আরেকটা এক্সাম্পল দেখি, যারা বুঝতে পারিনি তাদের জন্য আরেকটা এক্সাম্পল। সাপোজ এই এন্ট্রিটা যেখানে টিক চিহ্ন যেখানে অ্যারো সাইন দেওয়া আছে গ্রিন কালারের মার্কার দিয়ে, সেই জায়গাটা। সো এই ক্ষেত্রে 0101 এই এন্ট্রিটার ক্ষেত্রে আমার এই টোটাল এই এন্ট্রিটা যদি আমি চেক করি, এই এন্ট্রির মধ্যে দুইটা জায়গায় 1 আছে, একটা হচ্ছে D2 এর জন্য আর একটা হচ্ছে D0 এর জন্য। তাহলে আমার আউটপুটের ক্ষেত্রে আমি কি 2 এর বাইনারিটা লিখবো নাকি 0 এর বাইনারিটা লিখবো, সেটাই তো আমার চ্যালেঞ্জ। যেহেতু এখানে হচ্ছে দুই জায়গাতেই 1 আছে, সো আমি কিছুটা কনফিউজড এই জন্য। সো এই কনফিউশনটা ক্লিয়ার করে দিবে প্রায়োরিটি এনকোডার। এবং আমরা এখানে MSB ধরে যেহেতু প্রায়োরিটি হিসাব করছি, সো MSBর সাইড থেকে যদি চিন্তা করি, MSB হচ্ছে D3, সো MSBর সাইড থেকে যদি চিন্তা করি তাহলে এখানে D2 প্রায়োরিটি কিন্তু বেশি, যেহেতু আমরা MSBর থেকে প্রায়োরিটিটা হিসাব করছি। সো D2 প্রায়োরিটি ইজ মোর দেন D0, দ্যাটস ওয়াই এখানে আমরা 2 নাম্বার লাইনের বাইনারিটা হচ্ছে এখানে লিখেছি। সো 2 এর বাইনারিটা এখানে লেখা হয়েছে 10। অলরাইট, সো আশা করি বোঝা যাচ্ছে। সো আমরা জাস্ট আরেকটা এক্সাম্পল দেখব, যে যখন আমার 3টা জায়গায় 1 থাকে তখন সাপোজ হচ্ছে এই এন্ট্রিটা, এখন যেখানে অ্যারো সাইন দিচ্ছি সেই এন্ট্রিটা, এখানে ভ্যালুটা হচ্ছে 0111, অর্থাৎ 3টা জায়গাতে 1 আছে। সো আমার D2 এর ক্ষেত্রেও 1, D1 এর ক্ষেত্রেও 1, আবার D0 এর ক্ষেত্রেও 1। যদি 3টা জায়গায়ও 1 থাকে, তারপরেও অ্যাজ ইউজুয়াল আমরা যদি প্রায়োরিটি হিসাব করি, ডেফিনেটলি D2 এর প্রায়োরিটি হচ্ছে সব থেকে বেশি। সো আমরা 2 এর যে বাইনারিটা, 2 এর বাইনারিটা হচ্ছে আউটপুটে লিখবো। সো আউটপুটে আমরা লিখলাম 10। সো আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা। সো বেসিক্যালি এই কোশ্চেনের জন্য, এই স্পেসিফিক কোশ্চেনের জন্য এখানে কিন্তু আমরা MSB ধরে প্রায়োরিটিটা হিসাব করছি। সো আমার MSBর সাইড থেকে আমি প্রায়োরিটিটা যখন কাউন্ট করছি, MSBর সাইড থেকে যে বিটটা আগে আসছে সেই বিটের বাইনারি ভ্যালুটা হচ্ছে আমি আউটপুটে লিখছি। চেক করলে দেখা যাবে যে প্রত্যেকটাই আসলে এইভাবে করা। সাপোজ এই র্যান্ডম একটা এন্ট্রি যদি নেই, এখানে এন্ট্রিটা হচ্ছে 1100। সো এখানে D3-তে 1 আর D2-তে 1। সো যেহেতু D3-র প্রায়োরিটি ডেফিনেটলি D2 থেকে বেশি, বেসড আপন ইন দিস সেন্স যে MSBর সাইড থেকে যদি আমরা প্রায়োরিটি হিসাব করি তাহলে D3-র প্রায়োরিটি ডেফিনেটলি D2-র চেয়ে বেশি। সো আমরা 3 এর যে বাইনারি কোডটা সেটা এখানে লিখবো, দ্যাটস ওয়াই এখানে 11 লেখা হয়েছে। সো আশা করি বোঝা যাচ্ছে। এভাবেই প্রত্যেকটা এন্ট্রি দেওয়া হয়েছে। জাস্ট একটা এন্ট্রি হচ্ছে আমরা ক্লিয়ার আপ করিনি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রিটা যেটা। অলরাইট, আমি যে জায়গায় এখন হচ্ছে একটা রেক্টেঙ্গেল করে দিলাম, সেই জায়গাটা, এই ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে আমরা আসলে ক্লিয়ার আপ করিনি। এই ফার্স্ট এন্ট্রিটা চেক করলে দেখা যাবে যেখানে আসলে কোনো জায়গাতেই কিন্তু 1 নেই, 4টা বিটের মধ্যে 4টা বিটেই হচ্ছে 0 বসানো আছে। সো যদি কখনো এমন হয় যে আমরা ইনপুটে হচ্ছে 4টা বিটেই 0 বসিয়ে রাখছি, তাহলে আমি আউটপুটে আসলে কিসের ভ্যালু লিখবো? যেহেতু এখানে কোথাও কোনো 1 দেওয়া নাই, তার মানে আমি আউটপুটে কোন বিটের জন্য বাইনারি ভ্যালুটা লিখব? সো এটার আনসার হচ্ছে, যখন এমন থাকবে যে আমার ইনপুটে হচ্ছে কোথাও 1 দেওয়া নাই, সবগুলাতেই 0, তখন আসলে আমার ওইভাবে কোনো আউটপুট আসবে না। সো দ্যাটস ওয়াই ওই জায়গাটায় আমরা আউটপুটের কলামটায় গিয়ে খেয়াল করলে দেখা যাবে যে দুই জায়গায় হচ্ছে ডোন্ট কেয়ার বসানো, দুইটা বিটেই হচ্ছে ডোন্ট কেয়ার বসানো। সো যখন আমার ইনপুটে হচ্ছে কোনো 1 থাকবে না, তখন আমার আউটপুট আসবে না কিছু, আউটপুটে আমরা ডোন্ট কেয়ার বসাবো। সো আশা করি বোঝা যাচ্ছে। আর বাকি এন্ট্রিগুলো তো আমরা আগেই এক্সপ্লেন করেছি। সো জাস্ট আমার আর একটা জিনিস বাকি এখানে ট্রুথ টেবিলে, সেটা হচ্ছে এই ভি এর কলামটা কি সেটা। সো ভি এর কলামটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডিকেট করছে একটা কাইন্ড অফ জাস্ট একটা ইন্ডিকেশন বলা যায়। অলরাইট, জাস্ট একটা নির্দিষ্ট একটা ব্যাপারে ইন্ডিকেশন দিচ্ছে এটা। সো কোন ব্যাপারে ইন্ডিকেশন দিচ্ছে সেটা আমরা একটু চিন্তা করি। খেয়াল করলে দেখা যাবে এখানে ভি এর ভ্যালুটা সব জায়গাতেই 1, শুধু এই প্রথম এন্ট্রিটা ছাড়া, অনলি এই প্রথম এন্ট্রিটা ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু আসলে ভি এর ভ্যালুটা 1। তো ভি এর ভ্যালু 1 বসাতে হয় সেই সব জায়গায় যেখানে হচ্ছে আমার ইনপুটে কোনো না কোনো ভ্যালু আসছে। অলরাইট, যেখানে আমার ইনপুটে কোনো না কোনো ভ্যালু আসছে। দ্যাট মিন্স আমার ইনপুটে যদি কোনো জায়গায় অ্যাটলিস্ট 1 থাকে, তাহলে আমার ভি 1 ইন্ডিকেট করছে। আর ইনপুটে যদি কোনো জায়গায় 1 না থাকে, দ্যাট মিন্স এই ফার্স্টের এন্ট্রিটা যেমন সব জায়গাতেই 0 ছিল, এরকম ক্ষেত্রে ভি হচ্ছে 0 ইন্ডিকেট করছে। সো এই ফার্স্টের এন্ট্রিটা বাদে বাকি সবগুলো রোতেই কিন্তু কোথাও না কোথাও 1 আছে, দ্যাটস ওয়াই এখানে 1 বসানো হয়েছে। সো ভি দিয়ে আসলে ইন্ডিকেট করা হচ্ছে যে কোনো একটা রোয়ের ক্ষেত্রে ইনপুটে আসলে 1 আছে নাকি নাই। যেখানে কোথাও 1 নাই ফার্স্টের এন্ট্রিটা, সেখানে 0 বসানো হচ্ছে। আর এর পরের সবগুলোর মধ্যেই কোথাও না কোথাও 1 আছে, দ্যাটস ওয়াই এখানে 1গুলা বসানো হয়েছে। সো দ্যাটস দ্য অ্যাকচুয়াল ট্রুথ টেবিল ফর প্রায়োরিটি এনকোডার। এরপর এই ট্রুথ টেবিল থেকে আমরা এখান থেকে কেএমএপের মাধ্যমে আমরা ফাংশন ডিরাইভ করব, দেন ফাংশন থেকে হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামে যাব।
অলরাইট, সো আমরা আমাদের যে দুইটা আউটপুট এসেছিল A1 আর A0, সো দুইটা আউটপুটের জন্য আমরা দুইটা কে ম্যাপ করবো। এটা আমরা নিয়মটা কিন্তু আগেই জানি যে আমাদের যতগুলো আউটপুট থাকে ততগুলো হচ্ছে ফাংশন বের হয়। সো বেসিক্যালি আমরা ততগুলা কিন্তু কে ম্যাপ করবো, ততগুলা কে ম্যাপ থেকে ততগুলা ফাংশন বের হবে বেসিক্যালি। সো আমার দুইটা আলাদা আলাদা আউটপুট ছিল A1 আর A0। সো A1 এর জন্য আমরা এখানে হচ্ছে একটা কে ম্যাপ করেছি, অ্যান্ড A0 এর জন্য এখানে আমরা একটা কে ম্যাপ করেছি। সো A0 এর কে ম্যাপটা হচ্ছে এটা, অ্যান্ড A1 এর কে ম্যাপটা হচ্ছে এটা। সো কে ম্যাপে আমরা ওয়ানগুলা বসিয়েছি। সো কীভাবে ওয়ানগুলা বসিয়েছি, আমরা যখন A1 এর কে ম্যাপটা করলাম, সো 4 বিটের জন্য আমাদের 16টা ভেরিয়েবল হবে, সেটা তো আমরা বুঝলাম। দেন A1 এর কলামটাতে এসে যেসব জায়গায় 1 খুঁজে পাচ্ছি, সেই 1 এর জায়গাগুলোর করেসপন্ডিং ইনপুটটা এসেছি। যেমন এখানে হচ্ছে যখন 1 পেলাম, ফার্স্টের এই 1টা যখন পেলাম, সো এই 1 এর জায়গার ইনপুটটা দেখেছি 0 1 0 0, এটার ক্ষেত্রে হচ্ছে এখানে 1 আসছে। সো 0 1 0 0 এই ঘরটা এখান থেকে খুঁজে বের করেছি, এই ইন্ডেক্সটা, দেন ওইখানে গিয়ে 1 বসিয়েছি। তেমনি তার পরের 1টা যখন পেয়েছি 0 1 0 1, সো এই ইন্ডেক্সটা এখান থেকে খুঁজে বের করেছি, দেন ওই জায়গায় গিয়ে 1 বসিয়েছি। যেখানে ডোন্ট কেয়ার ছিল সেখানে ডোন্ট কেয়ারটা বসিয়েছি। সো নর্মাল নিয়ম অনুযায়ী আমরা কে ম্যাপগুলো কমপ্লিট করেছি। সো কে ম্যাপগুলোতে এইভাবে 1 বসানোর পর এখান থেকে আমাদের ফাংশন বের করতে হবে। আমরা নর্মালি গ্রুপিং করব, গ্রুপিং করে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ফাংশন বের করব। সো আমরা যদি গ্রুপিংগুলো এখানে করি, সো এই ফার্স্টটার ক্ষেত্রে আমার গ্রুপিংটা কিন্তু হয় হচ্ছে এরকম। সো কে ম্যাপের গ্রুপিং রুলসগুলো আমরা এখন আসলে জানি, সো ওইটার এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না। সো এই ফার্স্টটার ক্ষেত্রে গ্রুপিংটা হয় এরকম, এই 8টা 1 নিয়ে একটা, অ্যান্ড এই নিচের 8টা 1 নিয়ে হচ্ছে একটা গ্রুপ হয়। আর যদি এই নিচের এই কে ম্যাপটা চেক করি, তাহলে এটার ক্ষেত্রে যে গ্রুপিংটা হয় সেই গ্রুপিংটা হচ্ছে এই 8টা 1 নিয়ে হচ্ছে আমাদের একটা গ্রুপ হচ্ছে, অ্যান্ড এই পাশের এই দুইটা 1, অ্যান্ড এই সাইড থেকে এই দুইটা 1, এই টোটাল 4টা 1 নিয়ে হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে। সো ভাই কিন্তু আমরা গ্রুপিংগুলো করতে পারি। যেহেতু আমরা গ্রুপিংগুলো করে ফেললাম, এখন হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট ফাংশনটা লিখতে হবে। অলরাইট, সো আমরা কে ম্যাপ থেকে গ্রুপিং করার পর আমরা ফাংশনগুলো লিখেছি। সো আমাদের এখানে দুইটা গ্রুপ থেকে এই ফাংশনটা এসেছে, অ্যান্ড এখানে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ থেকে এই ফাংশনগুলো এসেছে। সো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কোন গ্রুপ থেকে আসলে কোন অংশটা এসেছে। সো এখান থেকে এটার থেকে হচ্ছে D3 এসেছে, অ্যান্ড এই দুইটা আর এই দুইটা 1 নিয়ে যে গ্রুপটা করা হয়েছে সেখান থেকে এই বাকিটা এসেছে। আর এখানে হচ্ছে এই ফার্স্টের গ্রুপটার থেকে এই D2টা এসেছে, আর সেকেন্ড যে গ্রুপটা আমরা করেছি সেখান থেকে এই D3 যেটা, সেই জিনিসটা এসেছে। সো আমি জাস্ট হচ্ছে অ্যারো সাইন দিয়ে নিজেদের বোঝার জন্য হচ্ছে দেখিয়ে দিলাম যে আসলে কোন গ্রুপ থেকে আসলে আমরা কোন ফাংশনটা লিখেছি, দ্যাটস ইট। সো এভাবে হচ্ছে কে ম্যাপ থেকে আমরা ফাংশনটা বের করে ফেললাম। সো আমাদের যেহেতু এখন ফাংশন বের করা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা খুব ইজিলি এই ফাংশনগুলো দেখে হচ্ছে আমরা আসলে সার্কিটটা ড্র করতে পারবো। সো আমাদের নেক্সট টাস্ক হচ্ছে এই ফাংশন অনুযায়ী আমরা সার্কিটটা ড্র করব। ড্র করা বাকি, ফাংশনটা পেয়ে গেলে আমাদের সার্কিটটা ড্র করতে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ট্রুথ টেবিল বা কে ম্যাপ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের ইনপুটগুলো হচ্ছে D3 D2 D1 আর D0। সো আমরা ইনপুটগুলোর জন্য করেসপন্ডিং কানেকশান টেনেছি, এবং সেই কানেকশান থেকে হচ্ছে আমরা নেগেটিভ ভার্সনগুলো বের করে রেখেছি। সো এখন জাস্ট আমরা এই দুইটা ফাংশনের জন্য সার্কিটটা ড্র করব। সো A1 এর জন্য যে ফাংশনটা ছিল, A1 এর জন্য ফাংশনটা হচ্ছে D2 + D3। সো আমরা হচ্ছে D2 এর কাছ থেকে একটা কানেকশান টানলাম এবং D3 এর কাছ থেকে একটা কানেকশান টানলাম, এই দুইটা অর গেটের মাধ্যমে কানেক্টেড। সো আমরা হচ্ছে একটা অর গেট দিয়ে কানেক্ট করলাম। সো এটা হচ্ছে আমার A1। আর A0 যে সার্কিটটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে D3 + D2 প্রাইম D1। সো এই জিনিসটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব। সো D2 প্রাইম আর D1 এই দুইটা হচ্ছে অ্যান্ড আকারে আছে, দেন এটার সাথে হচ্ছে D3, এই দুইটা জিনিস আবার হচ্ছে অর আকারে আছে, দ্যাটস ইট। সো দ্যাটস মাই A0। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি A0 আর A1 এর জন্য যে দুইটা ফাংশন এসেছিলো, এই দুইটা ফাংশন অনুযায়ী যদি আমরা সার্কিটটা ড্র করি, তাহলে সার্কিটটা ড্র করলে আমাদের ওভারঅল সিনারিওটা এরকম দাঁড়াচ্ছে। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস দ্য ফাইনাল সার্কিট ডায়াগ্রাম অফ এ প্রায়োরিটি এনকোডার। সো এই টিউটোরিয়ালে আমরা কিন্তু খুব ভালোভাবে শিখলাম যে একটা 4-বিট প্রায়োরিটি এনকোডার, যেটাতে কিনা MSBর সাইড থেকে হচ্ছে প্রায়োরিটিটা হিসাব করা হয়, সেরকম একটা প্রায়োরিটি এনকোডারের কীভাবে ট্রুথ টেবিলটা করা যায়, এবং ট্রুথ টেবিল থেকে কীভাবে হচ্ছে কে ম্যাপ বের করা যায়, অ্যান্ড কে ম্যাপ থেকে ফাংশন বের করে সেটা দিয়ে হচ্ছে ওভারঅল আমরা সার্কিটটা ড্র করতে পারি। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই।